আপনি যে বিষয়টা বলছেন সেটা বলছেন যে বিনা বিচারে কিভাবে করে আমরা কনভিকশন দিচ্ছি, বিনা বিচারে কাউকে সাজা দিয়েছি কিনা, তাই তো আপনি তাই বলছেন? তাই তাই হয়েছে কিনা, তাই হয়েছে কিনা, তাই তো বলছেন। আপনি অবগত আছেন যে কোনো দেশের বিচার ব্যবস্থায়, সেটা যে কোনো আইনের আন্ডারে বিচার হোক না কেন, একটা অন্তর্বর্তী সময়ে কিছু একটা করার সুযোগ থাকে, সেটা প্রয়োজন পড়ে। আমি আপনাকে এক্সাম্পল দিই, যেমন 5ই আগস্টের পরে অনেক কেস ফাইল হয়েছে, বিকজ অনেক রকমের এই মানে ঘটনা ঘটেছে, অনেক মার্ডার হয়েছে, অনেক কিছু হয়েছে। সেখানে যতগুলো কেস হয়েছে, আমরা এই গভর্নমেন্টকেই কিন্তু দেখছি, ল এনফোর্সমেন্টকে, যে অনেক কটা আসলে দেখা যাচ্ছে যে নির্দোষ প্রমাণিত হচ্ছে, কিন্তু তারা কিন্তু অনেক সময় অ্যারেস্ট হয়েছে, তারা জেল খেটেছে, আবার বেইলও পেয়েছে। আপনি যদি এখন বলেন যে তাদেরকে যে মাসকে মাস জেল খাটলো, তাহলে তাদেরকে এখন টাকা দেন, মনিটারি কম্পেনসেশন, আপনি এটাই বলছেন কেন? আমি বলি আপনাকে যে সেটাও আপনার দৃষ্টিতে, আপনার থিওরিতে ওইটাও কিন্তু একটা সাজা। একটা মানুষকে যখন সে বিচারাধীন থাকে তখন তাকে জেল খাটতে হতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে জেলটা খাটছে কেন, ওয়াই? সবাই কিন্তু জেল খাটছে না, কেন কিছু মানুষ সাজা হবার আগেই জেল খাটছে? দ্যাট ইজ আ মেজার রিকোয়ার্ড। উনি বারবার যেটা বলবার চেষ্টা করছে যে এটি একটি সাজা না, এটি একটি সেফটি মেজার, যেটা বিপিএল এবং স্পেশালি 12 বিপিএল এর জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? আপনার আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, যেটা আমাদের কোর্টেও এটা কথা উঠেছিল জাজ সাহেবদের সামনে, সেটা হলো যে কেন এইটা প্রয়োজন পড়লো, কিসের ভিত্তিতে? এটা কি 2 রাতে বা 2 দিনে বা 1 পলকে এই ডিসিশনটা হলো? আনসার ইজ নো। উনিও সেটা বলেছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি 900 পেজের রিপোর্ট দিয়েছে, যেখানে 60 জনকে তারা ইন্টারভিউ করেছে, ইনক্লুডিং দোজ সাসপেক্টস। সেইটাতে আরও অনেক এভিডেন্স সহ যখন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধানের কাছে দেয়া হলো, তখনই কিন্তু সিদ্ধান্ত হয়নি। তখন ইন্টিগ্রিটি ইউনিট টুক সাম টাইম, অলমোস্ট 2 to 3 উইকস এটার উপর রিভিউ করা। তারপর উনি মনে করেছেন যে এই প্রিভেনশন, এই সেফটি মেজারটা প্রয়োজন। ওই যে আপনার সাথে আমি কথা যেটা মিলিয়ে দিলাম, যে বিচারাধীন থাকা অবস্থায় 5 জন অ্যাকিউজডের মধ্যে 2 জন কিন্তু জেল থাকতে পারে, সেটা প্রয়োজন পড়লে, প্রয়োজন এখন পড়েছে বলেই উনি বিশ্বাস করে, উনি আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলকে রেকমেন্ড করেছে যে তাকে ইনভাইট না করার জন্য। এখন একটা কথা আবার ক্লিয়ার করি, these 9 players were not the only ones excluded. There are অনেক প্লেয়ার্স, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ফিগার, বাট অনেক প্লেয়ার্স অ্যাপ্লাই করেছে। সবাইকে কি বিপিএল এর লিস্টে আনা হয়েছে, অকশন লিস্টে? আনসার ইজ নো। এটা বিপিএল না, অনেকে না কম না ইনক্লুড করেছে, অনেকে অ্যাপ্লাই করেছে যাদেরকে ইনভাইট করা হয়। ইটস ইনভাইটেশন, এটা ইনভাইট করা হয়নি। এইটাতে একটি সেফটি মেজার হিসেবে এটাকে প্রপোজ করা হয়েছে এবং এটা মনে করেছে উনি। আর ওনার রেকমেন্ডেশন অনুযায়ী আমরা ডিসইনভাইট করেছি। বাট আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলে দিয়েছি ফ্রম বিসিবি অ্যান্ড বিপিএল গভর্নিং কাউন্সিল, যে তাদেরকে ব্যান করা হয়নি ফ্রম এনি আদার ফরম্যাট অফ ক্রিকেট। দ্যাটস ইয়োর আনসার। এই যে কনফিডেন্সটা বললাম তো আপনাকে, যে এই যে একটা লম্বা সময় ইনভেস্টিগেশন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, আমাদেরকে না, ওনার মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই মানুষগুলো বা এই ব্যক্তিগুলো যদি বিপিএল এর জন্য ক্ষতিকর বলেই তো সাসপেক্ট করছেন, ইনভাইট করছেন না, জি, তাহলে অন্য ডোমেস্টিক টুর্নামেন্টগুলোতে তারা কিভাবে अवेलेबल থাকে? অন্য ডোমেস্টিক, এইটা আমি কিন্তু জিনিসটা বলছি, উই আর টকিং অ্যাবাউট বিপিএল অনলি, উই আর নট টকিং অ্যাবাউট এনিথিং। ওখানে যে তারা করাপশনটা বিপিএল এর একরকম না, বিপিএল এর ক্ষেত্রে এই ডিসিশনটা না হয়েছে না, his scope of work covers BPL only right at this moment, so whatever he is referring or suggesting just related to বিপিএল BPL. গভর্নিং কাউন্সিল তো বলেছে যে অন্য টুর্নামেন্টে খেলতে পারবে আমজাদ ভাই। না, অন্য গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নিজেই বলেছেন। না না, অন্য না 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 না, আমি আবার একটু ক্লিয়ার করি আপনাকে যে অন্য টুর্নামেন্ট, আচ্ছা আমি একটু কথা বলি, আমি একটু বলি যে অন্য টুর্নামেন্টে এটার সিদ্ধান্ত কবে হয়েছে? এটা সিদ্ধান্ত হয়েছে না, আমি আপনাকে বলি, হয়তো এটার ইন্টারপ্রিটেশনটা রাইটলি হয়নি। আমি যেটা মনে করি, এবং দিস ইজ দ্য লিগাল পয়েন্ট, সেটা হলো যে এনারা খেলতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত কিন্তু হয়নি। ওনারা যে পারবেই
এটাও বলা হয় না, বা ওনাদেরকে বাদ দিয়ে হয়েছে এটা। যখন যেই টুর্নামেন্টটা হবে তখন সেই সিদ্ধান্তটা আসবে। দিস ওয়াজ রিগার্ডিং বিপিএল। আপনাকে আবারও বলছি, আমি আপনাকে আবার একটা জিনিস বলছি, এই ইনকোয়ারি কিন্তু বিপিএল 11th এডিশন নিয়েছিল, 11th এডিশন ফলোড বাই 12th এডিশন। এই জন্য আমরা বিপিএল এর সিদ্ধান্তটুকু আপনাদের বলেছি, বাকিটুকু কিন্তু বলা হয়নি এখন। হ্যাপি পয়েন্টটা সেটা হচ্ছে যে একজন যদি কারাপশনে সাসপেক্ট হন ক্রিকেট খেলার ক্ষেত্রে, সে সকল ধরনের ক্রিকেটে সাসপেক্ট, হিসাব খুব সহজ। বিপিএল এ তদন্ত করছেন, 11 এডিশনে 2 নাম্বারই করছে, হ্যাঁ, এই কারণে অন্য ডিপিএল এ খেলতে পারবে, তাহলে আশরাফুল গড়বড় ক্রিকেটে না, ডিপিএল এ খেলতে পারবে সেটাও কিন্তু আমরা ডিক্লারেশন দেইনি। নো 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 নো, দিস ইজ অনলি রিগার্ড, ভাই দিস ইজ অনলি রিগার্ডিং বিপিএল। আমি আচ্ছা, নাও ইউ গেট মাই, আচ্ছা, this is a legal interpretation. আবার as the lead lawyer of BCB আমি আপনাকে আশ্বস্ত করছি একটা জিনিস, the legal position is বিপিএল এর বাইরে এইটার কার্যকারিতা এখনো নেই। তার মানে এই না যে সে একটা গ্রিন কার্ড পেয়ে গেছে, আবার এটাও না সে রেড কার্ড পেয়েছে। সে গ্রিন কার্ড পাবে না রেড কার্ড পাবে সেটা সেই টুর্নামেন্টের ব্যাপারে ডিসাইড হবে। দিস ইজ রিগার্ডিং বিপিএল অনলি। ইয়েস, বলেন কি? না, সে ক্রিমিনাল না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। কেন আপনাকে বলি, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, যাদেরকে আপনারা এক্সক্লুড করেছেন ইয়া থেকে, আপনারা কিন্তু এরা কিন্তু বিসিবি স্বীকার করেছে যে তারা 9 জন প্লেয়ারকে এক্সক্লুড করেছে, এবং সেই 9 জন প্লেয়ার কারা, এটা দুইটা লিস্ট মেলানোর পরে মেলানো গেছে যে কারা কারা, এবং প্লেয়াররা একিউজ করছে যে তারা সোশ্যালি হ্যারাস হচ্ছে। এবং এখানে এমনও প্লেয়াররা আছেন যারা গতবার টপ 5 রান গেটার ছিলেন, তাদের নরমালি ওই প্রসেস থেকে বাদ করার কথা, এটা আপনি মুখে বলেন বা না বলেন। এখন তার যে সে যে অভিযোগ করছে যে তার যে একটা সোশ্যাল হ্যারাসমেন্টটা হচ্ছে, সেটা সে তো ক্রিমিনাল, আপনি বলছেন সে ক্রিমিনাল, তাহলে সে একজন ক্রিকেটার, সে ক্রিমিনাল প্রমাণিত হয়নি এখনো। আচ্ছা, আপনাদের কি কোনো ধরনের এভিডেন্স আছে নাকি আপনারা জাস্ট ওই আপনাকে আবার একই জিনিস বলছি, 900 পেজ তো ওইটা কোনো রচনা না ভাইয়া, ওখানে এভিডেন্স আছে, ওইখানে ইন্টারভিউ রিপোর্টস আছে, ওখানে অনেক কিছু আছে। আমার প্রশ্ন, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনাদের ওই 900 পৃষ্ঠার বাইরে কোনো ধরনের এভিডেন্স আছে কি 9 জনের? ওই 900 পৃষ্ঠা সহ একটি হিউজ কম্প্রিহেনসিভ এভিডেন্স কালেক্ট করে তাকে ইন্টিগ্রিটি ইউনিটকে দেওয়া হয়েছে। ইয়েস, আনসার টু ইউর কোশ্চেন ইজ ইয়েস, হয়েছে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ডেফিনেটলি তারা প্রমাণিত হওয়ার কথা। না না না, এটা ঠিক বলছেন না। দে আর আন্ডার, আপনি ওনার দুইটা শব্দ ভালো করে শুনেন, লাইভ ইনভেস্টিগেশন। লাইভ ইনভেস্টিগেশন মানে এটা তদন্তাধীন, এটা হলো একটা প্রক্রিয়াধীন রয়েছে। একটা আপনার আবারও বলছি আপনাকে, একটা যখন অভিযোগ থেকে শুরু হয় সেটা সাজা পর্যন্ত, এটা একটা লম্বা লিগ্যাল প্রসেস। এই প্রসেসটা গো থ্রু করতে হবে। আর আমরা যেটা বলতে চাচ্ছি যে ইট ইজ ইন দ্য মিডল অফ দ্য প্রসেস, এবং আমরা এটা একটা সেফটি মেজার হিসেবে নিয়েছি, যেটা যে কোনো প্রসেসে এটা করা যায় এবং এটা করা সম্ভব, এটা করা যায় বলে।